এই ভিডিওতে আমরা জানবো 4টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 6টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 8টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 10টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 12টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই ধরনের সংখ্যাগুলির বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো, একটি 4টি সংখ্যা বিশিষ্ট অঙ্কের বর্গমূল দেখো 1296 এর বর্গমূল নির্ণয় করে। এই ধরনের সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। 1296 সংখ্যাটিকে দেখো দুটো দুটো ভাগ করো, প্রথমে দুটা তারপরে দুটা। এই যে 12 সংখ্যাটা, এই 12 সংখ্যাটিকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করো যেমন ওর বর্গ হয়। 3 তিরিক্ষা 9, 4 4 16 বেড়ে যাচ্ছে, তাহলে 3 তিরিক্ষা 9 যোগ করো 9 7 3 12। আর এই যে এখানে 3 রয়েছে, এই 3 এর দ্বিগুণ এখানে বসাও, 3 গুণিত 2 সমান 6। এইখানে যত সংখ্যা বসাবে, আমার যদি 1 বসাই তাহলে এখানেও 1 বসাতে হবে, 2 বসালে 2 বসাতে হবে, 3 বসালে 3 বসাতে হবে। আমার মোট আসছে কত? 396। আচ্ছা, 1 বসালে 61, 1 কে 61। আচ্ছা, এখানে যদি 6 বসাই, 6 এখানে 6 পুট করো, তাহলে 66 ইন্টু 6, তাহলে 66 ইন্টু 6 যদি গুণ করি তাহলে হয় 396। দেখো 6 66 হয় 396। অতএব লিখতে পারি আমরা এই 1296 এর বর্গমূল কত? 36। বুঝতে পেরেছ? দেখো 108 241 এর বর্গমূল হলো, অপশনগুলো দেওয়া আছে। এই ধরনের সংখ্যার বর্গমূলের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, দেখো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আছে। দেখো 2 4 6টি সংখ্যা আছে, তাহলে 6 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হবে। দেখো 10, সবসময় মনে রাখবে প্রত্যেকটি সংখ্যার বর্গ দিয়ে ভাগ করতে হবে। যদি 3 দেওয়া হয় তাহলে 3 দিয়েই ভাগ করতে হবে। 3 তিরিক্ষা 9, 4 4 16। দেখো সবচেয়ে বর্গ হচ্ছে 3, 3 3 9 হয়, হয়তো। দেখো এবার আছে 9 আছে কত? 10, 1 এ 10। আচ্ছা, 3 এর দ্বিগুণ কত? এইখানে যে অঙ্কটা বসবে সেটা হচ্ছে এই 3টার দ্বিগুণ। তো 3 এর সাথে দ্বিগুণ যদি গুণ করা হয়, 3 দুগুণে 6, তাহলে এখানে 6। আচ্ছা, এবারে 6, এবারে দেখো 1 8 বসাও। আচ্ছা, এখানে যদি 0 বসাই তাহলে এখানেও 0 বসাতে হবে, তাহলে 60 60 0 হয়ে যাবে, তাহলে 82 182। এবারে দেখো তো, এখানে যদি 2 বসাই 62, তাহলে এখানেও 2 বসাতে হবে, অর্থাৎ 62 কেও 2 দ্বারাই গুণ করতে হবে। 62 দুগুণে 124, তাহলে এখানে 124 দাও। 4 আছে কত? 12, 8 এ 12, 5 এ 8। আচ্ছা, এইখানের দ্বিগুণ গুণ করো, তাহলে 32 এর দ্বিগুণ কত হয়? 64। তাহলে 32 এর দ্বিগুণ 64, তাহলে এখানেও 64। সব সময় এই সংখ্যাটার দ্বিগুণ দিয়েই এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। কত হচ্ছে দেখো তো? 5 8, এখানে 4 বাকি রয়েছে, 1 বাকি রয়েছে। দেখো 6 6 4, এখানে 6 4 এর সাথে 9 বসানো হয়, তাহলে এই 649 কে যদি 9 দ্বারা গুণ করা হয় তাহলে হয় 5841। 108 241 এর বর্গমূল হলো 329। বুঝতে পেরেছ? চলো।